প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বীরের মর্যাদা দিতে দাবি তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংসদে কার্যপ্রণালীর ১৪৭ বিধির আওতায় নিজের দেয়া নোটিশের পক্ষে দেয়া বক্তব্যে এমন দাবি জানান তিনি। শ্রমবাজারের সমস্যা সমাধানে একটি টাস্কফোর্স গঠন করার দাবিও জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, টাস্কফোর্স গঠনের বিষয়টি সরকার বিবেচনা করবে। এ ব্যাপারে শ্রম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করে আলোচনা হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে যে একটা চমৎকার প্রস্তাব এসেছে যে একটা সংসদীয় টাস্ক ফোর্স হতে পারে, দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এখানে আলোচনা করে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে বীরের মর্যাদা দিতে পারে। অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে, অনেক অভিযোগেরও নিষ্পত্তি করা যাবে। তবে টাস্কফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হয় একটা টাস্কফোর্স প্রতিষ্ঠা করা যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।